হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর সারাদিনটা কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ডেলি লাইফস্টাইল, মানে নিউ লাইফস্টাইল আর কি, নতুন জীবনের এই সমস্ত কিছু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দিকেই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এলাম ওপরে। এই জানলা কপাটগুলো খুলে দিয়েই সমস্ত ফার্নিচারগুলো একবার করে মুছে নিতে হয়। না হলে যেভাবে ধুলো পড়ে, রোজকার জিনিস যদি রোজকার না মুছে নিই, ভীষণ বাজে দেখায় জিনিসগুলো। তো সেই ক্ষেত্রে এই সমস্ত কিছু একটু টুকটাক করে মুছে নিই যখনই সময় পাই। আর বুঝতেই পারো, কাঠের জিনিসপত্র একটু মুছে না নিলে পরে ধুলো পড়লে খুবই বাজে দেখায়। ওদিকে ওই ঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েই চলে এলাম বড় ঘরে। সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি। এই সকাল সকাল জানলাগুলো খুলে দিলে আবার বেলার দিকে অফ করে দিতে হয়। আর এখন যেইভাবে গরম পড়ছে, জানলা তো সারাদিন খুলে রাখা একদমই পসিবল নয়। তো সমস্ত জানলাগুলো খুলে দিয়ে আর এদিকে বাসি ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর মুছবো না, শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়ে নেব। তো মা বলল রোজ দিন ঘর মোছার দরকার নেই, বাসি ঘরটা একবার করে ঝাড় দিয়ে নিলে পরেই হয়ে যাবে। তো সেটাই করে নিচ্ছি। দুটো ঘর আর ডাইনিং প্লেসটা একদম ঝাড় দিয়ে নিলাম। তো এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড় দিয়েই নিচে চলে এলাম। সকালে জলখাবারের জন্যে বানাবো হচ্ছে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি করব। তো সেটাই কেটে নিচ্ছি। ভালো লাগে বেশ। আর ওদিকে একটু ছোলাও ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে। কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো? বললাম না তোমাদেরকে, রোজ দিন সকালবেলা ওই আলুর তরকারি খেতে আর ভালো লাগছে না। তো মাকে বললাম ফ্রিজে কুমড়ো ছিল, তো ওই কুমড়ো দিয়েই একটু ছোলা দিয়ে আলু দিয়ে রান্না করি, বেশ ভালো লাগে খেতে। সমস্ত তরকারিগুলো কুটে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। তো ঝটপট করে রান্নাটাও করে নেবো। আর দেখি তার সাথে মা ময়দা মাখছে, ময়দা আটা দুটো একসাথে মাখছে। দুটো একসাথে মাখলে পরে বেশ নরম হয়। আর ওদিকে কড়াইটা গরম বসিয়ে আমি এদিকে ছোলাটা তোমাদেরকে বললাম কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। যদি দুটো সিটি না মেরে নিই, একেবারে তেলের উপর দিলে শুটকে যাবে। তো সেই ক্ষেত্রে ওই জন্যই দুটো সিটি মেরে নেব, একটু সিদ্ধ হয়ে গেলে পরে পরে কুমড়োর সাথে ভেজে নেব, তখন খেতে ভালো লাগে। এমনি সময় যদি এই ভেজানো অবস্থায় ছোলাগুলো দিয়ে দিই তেলের মধ্যে, একদম শুটকে যাবে, খেতেও ভালো লাগবে না। তা ওদিকে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই আলুটা সবার ফার্স্টে ভেজে নেব, তারপরেই কুমড়োটা দেবো। কারণ কুমড়ো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর একটু আদা গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে নিয়ে রেখে দিলাম, পরে দেবো ওটা। এই যে পাঁচ ফোড়ন সোমবারে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এই আলুগুলো দিয়ে আলুগুলো আগে সুন্দর করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই লবণ দিয়ে যদি ভাজা হয়, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। কুমড়োটা হয়তো বেশিক্ষণ একটু হালকা ফোটালে পরেই কুমড়ো সিদ্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওই জন্যই আলুটা আগে ভেজে নিলাম। আর ওদিকে ছোলাতে একটা সিটি পড়ে গেল প্রায়, কিছুক্ষণ রেখে দিতে হবে। আমার হাজব্যান্ড বলেছে যে কখনোই সিটি ওই প্রেশার কুকারে ডিরেক্ট ঠান্ডা না হলে পরে জল দিয়ে কখনোই দিতে নয়, বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আগে তো তাই করতাম, এখন বলার পর আমি আর সেই জিনিসটা করি না। বাই চান্স যদি দুর্ঘটনা ঘটে যায় মুশকিল হয়ে যাবে। তো ওইদিকে মোটামুটি আলু কুমড়ো ভাজা হয়ে সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে ছোলাগুলো দু হাতা দিয়ে নিলাম, দিয়ে একটুখানি ভাজা মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। কুমড়ো আলুর তরকারি একদম রেডি। আর একটু ঝোলটা টানবে, এর এখনও হয়নি। ঝোলটা না টানলে ভালো লাগবে না খেতে। ওদিকে কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়ে আমি এদিকে ময়দা আর আটাটা মেখে নিচ্ছি। ভাবলাম মা মাখছিল, কিন্তু মা ওদিকে বাইরে কাজ করছিল, তা আমি মেখে নিলাম। আর এদিকে গরম গরম সকালের জলখাবার রেডি হয়ে গেছে। তো চলো সবাই মিলে খেয়ে নিই সকালের জলখাবারটা। তো গরমের মধ্যে আমি মাকে বললাম, আমি টেবিলে বসছি না, তুমি আমাকে নিচেই দিয়ে দাও। আমি ধপ করে নিচেই বসে গেছি।
আর এই যে বসে বসে একদম কুমড়ো আলুর তরকারি। আমি তো কুমড়ো খেতে একদমই ভালোবাসি না, একটু আলুটা নিয়েছি আর একটু ছোলা নিয়েছি। কুমড়ো আমি কোনোদিনই খেতে ভালোবাসতাম না, আমার ভালোই লাগে না কুমড়ো খেতে। সকালে জলখাবার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় বাজে 12টা। আর মা ওদিকে অর্ধেক সবজি কেটে নিয়ে চলে গেছে রান্নাঘরে। যেহেতু আজকে আলু পোস্ত হবে মা বলছিল, তাই আমি মাকে বললাম তুমি ওদিকে অর্ধেক রান্না বসাতে থাকো, আমি এদিকে আলু পোস্তর আলুটা কেটে দিচ্ছি। তো এদিকে ফ্যানের তলায় বসেছি, এত গরম লাগছে, মানে বললাম না দুপুরবেলা হলে এত পরিমাণে গরম লাগছে, কিচ্ছুই ভালো লাগছে না। তা মাকে বললাম আজকে একটুখানি দই রয়েছে ফ্রিজে, একটু দইয়ের ঘোল করো, সবাই মিলে দইয়ের ঘোল খেয়ে নেবো, নাহলে টক দইটা নষ্ট হয়ে যাবে। ওদিকে মা চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছে আগেই, আমি বললাম ঠিক আছে যাও, তুমি বাকি কাজগুলো করতে থাকো, আমি রান্না করে নেব। আর ওদিকে কারকোল ভেজে নিয়েছে, আমি বাড়িতেই গোল গোল করে কারকোল ভাজা খেয়েছি, কিন্তু মা বললে এই কারকোলটা এবার ভাজা খেয়ে দেখো, ভালো লাগবে। মারা পেঁয়াজ দেয় যেহেতু, আজকে শনিবার, দেখা যাক, আমি তো মাঝে মাঝে শনিবার মানি আবার মানাও হয় না। তো ওইদিকে কারকোলটা আমি ভাজা করে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর মা বললো আমি পোস্তটা বেটে দিচ্ছি, তার কারণ ওইটুকুনি পোস্ত, আলু পোস্ত, ওটা আবার কড়াইতে না এই মিক্সার গ্রাইন্ডারে হয় না, একটু টাইম লাগে। তো মা বললো আমি শিলনোড়ায় বেটে দিচ্ছি। তা আমি মাকে বললাম যে এই গরমের মধ্যে তুমি আবার শিলনোড়ায় বেটে দেবে? মা বললো কোনো ব্যাপার নাই, অল্প একটু কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে দিচ্ছি। আর ওদিকে চিচিঙ্গাটা নামিয়ে আমি কারকোলটা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এদিকে দেখো এই যে মা শিলনোড়ায় পোস্তটা বেটে দিচ্ছে। এইটুকুনি পোস্ত না ওই মিক্সার গ্রাইন্ডারে হয় না, ঘোরাতে আবার টাইমও লাগে। ওদিকে কারকোল ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর মায়ের ওদিকে পোস্ত বাটাটাও হয়ে যাবে ততক্ষণ, পোস্তর আলুটা ভাজতে ভাজতে। আর ওদিকে ডাল সিদ্ধটাও হয়ে গেছে, আজকে আম ডাল হবে, পাতলা করে মুসুরির ডাল দিয়ে আম ডাল হবে। এই তো আমের দিন এলো, ওই ঝপ করে এলো আবার চলেও যাবে। তা যতদিন আমের সিজন থাকে চলো খেয়ে নিই। তা বেশ ভালো সিদ্ধ হয়েছে ডালটা, আমি একটুখানি হাতা দিয়ে ঘেঁটেও নিলাম। আর একটু যেহেতু পাতলা করে আম ডাল করবো, আর একটু জল দিয়ে মা বললো একটুখানি ডালটা ভিজিয়ে রাখো। তা ওদিকে কারকোল ভাজাটা তুলে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েই আমি আলু পোস্তর আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর কালো জিরে। আলু পোস্তের একটু কালো জিরে দিলে পরে ভালো লাগে। আর ওই আলু পোস্তর আলু ভাজাটা হয়ে গেছে, আমি এরপর জল দেবো, অল্পই দেবো। দেখলাম আলু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো আমি আর বেশি জল দিলাম না, অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর পোস্ত দিলে আলু পোস্তটা একটু ঘনই হয়ে যায়, তো ততক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাক। এই দেখো আলু সিদ্ধ হয়ে এবার পোস্তটা দিয়ে আমি অল্প একটু উপরে কাঁচা তেল দিলাম, মা বললো অল্প একটু কাঁচা তেল দাও, এই আলু পোস্তটা খেতে বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে রান্নাবান্না করলাম। আর কি বিভৎস গরম, রোজ দিন একই কথা বলছি। তোমাদেরও মানে তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। এখানে এত গরম যে ফ্যান ছাড়া এক সেকেন্ডেও থাকা যাচ্ছে না, খুব গরম খুব গরম। একটু বৃষ্টি হলে, মানে বৃষ্টি যদি না হয় মানে মানুষের স্বস্তি নেই, এমন অবস্থা। তো একটু বসে স্নান করে পুজোটা দিয়ে নেবো। ওইদিকে মা সমস্ত রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে, রান্নাবান্না যে হলে যেটা হয় তেল কাজটা হয়ে যায়। তো মা বললো তুমি যাও স্নান করে পুজো দিয়ে নাও, একটু রেস্ট নিয়ে আমি এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো, সেটা করেছে। তো যাই হোক দুজনে মিলে করলে পরে তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। কিন্তু মায়েরা তো সব একা হাতেই করে, আমার মাকেও দেখেছি। আমি খুব একটা যে রান্না করতাম সেটাও নয়, আমার যদি ভালো লাগতো সেটাই আমি করতাম, বাট এরকমভাবে কখনো হয়নি। আর এখানেও তাই, মা রয়েছে, মা সমস্ত কিছু হেল্প করে দিচ্ছে, আর আমি জাস্ট খুন্তিটা নাড়াচ্ছি এই আর কি। কেটে বেটে সমস্ত কিছু হাতের সামনে দিচ্ছে, আমি শুধু খুন্তি নাড়াচ্ছি। তো চলো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই। আর খেতে খেতে এখন তো ঘড়িতে প্রায় 12টা 5 বাজে মোটামুটি। এই গরমকালে একটু তাড়াতাড়ি করে রান্না না করে নিলে না খুবই সমস্যা হয়ে যায়। তো চলো পরে আসছি, অনেক বক বক করে নিয়েছি। ওদিকে রান্না বান্না করে চলে এলাম ওপরে, মা ওদিকে নিচে রান্নাঘরটা পরিষ্কার করছে। আর কাজের মাসিও চলে এসছে, আজকে লেট হয়েছে, রান্নাবান্নার পরেই এসছে, যাক বাসনগুলো সমস্ত বেরিয়ে যাবে। তো আমি মাকে বললাম তুমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নাও, আমি স্নান টান করে পুজো দিয়ে একেবারে নিচে নামবো।
তো মা বলল ঠিক আছে, তুমি একেবারে পুজো দিয়ে নিচে নামো। মা সকালবেলা বাসনটা ধুয়ে রাখে, টাইমে জল আসে। তো চলো আমি রেডি হয়ে নিই, এদিকে পুজোটাও দিয়ে নিই, খাওয়ার টাইমও হয়ে যাবে। এখন ঘড়িতে প্রায় 1:10 বাজে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তাহলে চলো রেডি হয়ে নিই, পরে আসছি কেমন, পরে দেখা হচ্ছে। পুজো দিয়ে ঝটপট করে নিচে চলে এলাম, এসে সবার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, চিচিঙ্গা ভাজা, কারকোল ভাজা, আলু পোস্ত, তার সাথে ছিল টক ডাল। এই তো আজকে দুপুরের মেনু। তো চলো পরে আসবো, বিকালে দেখা হচ্ছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর ঘড়িতে এখন বাজে প্রায় 5:10। একটু রেডি হয়ে নিচ্ছি, মা আর আমি যাচ্ছি একটু বাজারের দিকে। তো যদি পারি অবশ্যই শেয়ার করব কী করছি না করছি। এই এখন রেডি আর্ধেক হয়েছি, যে আমার মনে হলো যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর কি। তো সেক্ষেত্রে ভিডিওটা শুরু করলাম। তো চলো ঝটপট করে রেডি হয়ে যায়, মা ওদিকে নিচে রেডি হয়ে গেছে প্রায়, আর আমি এই চুলটা বাদলেই হয়ে যায়। তো চলো চলে এলাম মায়ের সাথে হাঁটতে হাঁটতে সবজির দোকানে। এখানে কিছুটা সবজি মা নিয়ে রেখে তারপরে আমরা হাঁটতে যাব। আগে তো মায়ের সাথে বাজারে যেতাম, তোমরা দেখেছো আমার ব্লগে। আর আমার এখানে এসেও অভ্যেস খারাপ হয়ে গেছে, বাজারের কথা বললে পরে আমি ঝটপট করে বেরিয়ে যাই। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, একদম স্টেশনের কাছেই। তো এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে, বেশ ভালোই লাগছে, একটু লোকজন দেখতেও পেলাম। আর হেঁটে এসে বাড়ি চলে এসেছি। আসার সময় নিয়ে এসেছিলাম জল, ফুচকা। হাঁটা তো হলো, তার সাথে মা জিজ্ঞেস করলো তুমি ফুচকা খাবে? আর ফুচকার কথা শুনলে পরে আমার তো কোনো নাই মুখ দিয়ে আসবে না। তো আমার আর বোনের জন্য একসাথে ফুচকা নিয়ে এসেছি। বোন এখনও অফিস থেকে আসেনি বলে আমি বোনের জন্যে ফুচকাটা ক্যারি প্যাকেটে পুরো আটকে রেখে দিলাম, আর আমি খেয়ে নিলাম। মা বললো তুমি তোমারটা খেয়ে নাও ফুচকাটা, আর রিঙ্কুর জন্য আটকে রেখে দাও। তো আমি রেখে দিলাম, আমি আমার ফুচকাটা একদম জমিয়ে খেয়ে নিলাম। ফুচকার লোভ সামলানো মুশকিল, এখনও জিভে জল চলে আসছে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে, সেই ফুচকা খাওয়ার সময় দেখা হয়েছে, তারপরে বাজারে গিয়েছিলাম, এসে একটু রেস্ট নিলাম। আর বিভৎস গরম তোমাদেরকে বলছি। তো এখন ঘড়িতে 9:30 বাজে। আর আজকে রাতে খাওয়া হবে হচ্ছে পান্তা ভাত। আর পান্তা ভাতের সাথে কি কি খাচ্ছি অবশ্যই শেয়ার করব। আলু সিদ্ধ দিয়েছি, তার সাথে ডাল সিদ্ধ, আর ওদিকে পেঁয়াজটাও কুচি করে নেব। তো চলো কী খাচ্ছি না খাচ্ছি অবশ্যই শেয়ার করব। অনেকক্ষণ পরে এলাম, এত গরম যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে এই এখন 9:30 বাজে, সমস্ত কিছু রেডি করে নিই, সবাই ওয়েট করছে। তো এদিকে রাতে পেঁয়াজ খাবো বলে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, যেহেতু রাতে পান্তা ভাত, আর পান্তা ভাতের সাথে না পেঁয়াজ না হলে খুব একটা জমে না। তো সবার জন্যেই পেঁয়াজ কেটে নিচ্ছি। ওদিকে আলু সেদ্ধ আর ডাল সিদ্ধ মেখে রেখেছি, একটুখানি অল্প একটু সর্ষের তেল দিয়ে। বাবা যেহেতু সর্ষের তেল খাওয়া বারণ, তো একদমই সর্ষের তেল দেওয়া যাবেই না। তা মা বললো একদম সামান্য দিয়ে মাখো, যেহেতু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, তো সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। রেপসি তেল দিয়ে খুব একটা ভালো লাগে না। তো এদিকে ভাত, তার সাথে আলু সেদ্ধ, ডাল মাখা, আর ওদিকে পেঁয়াজের বড়া, কাঁচা পেঁয়াজ, আজকে আর লঙ্কা নিইনি। তার সাথে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে জমিয়ে আজকে পান্তা ভাত খেতে হবে। তাহলে চলো পান্তা ভাত খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর ব্লগগুলো কেমন লাগছে একদম কিন্তু জানাতে ভুলো না। তাহলে চলো আজকের মতন আসি, টাটা।